আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, WITF ফাউন্ডেশন ও কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সবার আগে নিত্য নতুন সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। আজকের পর্বে আমরা শিখব কিভাবে ফাইল প্রিন্ট ও ফাইল লক করে রাখতে হয়। ইতিমধ্যে আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে ওপেন করব, কিভাবে আমরা প্রিন্ট করব, এটা আমরা এখন দেখে নিই। এখন ফাইলটি প্রিন্ট করতে হলে আমরা দুভাবে প্রিন্ট করতে পারি। এক, প্রথমে ফাইল বাটনে যাব এবং ফাইল বাটনে ক্লিক করব, তারপরে প্রিন্টে ক্লিক করে দিব। তারপর এখানে এই যে ইন্টারফেসটা সেট আপ করে নিতে হবে। তো প্রথমে আছে কপিস। কপিস মানে হচ্ছে যে আপনি কতগুলো কপি চাচ্ছেন, এক একটা পেজ আপনি কত কপি করে চাচ্ছেন। তো আপনি যদি এটাকে ব্যাক স্পেস দিয়ে মুছে যদি 5 লিখেন তাহলে 5 কপি হবে, যদি আপনি 3 লিখেন তাহলে 3 হবে, যদি আপনি 5 লিখেন 5 হবে, যদি 3 লিখেন 3 হবে। আর আপনি চাইলে এই যে উপরের বাটনে ক্লিক করেও পেজের সংখ্যা বাড়িয়ে নিতে পারেন, মানে কপির সংখ্যা বাড়িয়ে নিতে পারেন। আর নিচে ক্লিক করলে কপির সংখ্যা কমতে থাকে। তারপরে আসে এখানে প্রিন্টার। এখান থেকে আপনার প্রিন্টার ডিভাইসটা সিলেক্ট করতে হবে। এই মুহূর্তে আমাদের এই প্রিন্টার মেশিনের সাথে কোনো প্রিন্টার কানেক্টেড নেই, যার কারণে এখানে কোনো প্রিন্টার ডিভাইসের নাম এখানে আসেনি। যদি কম্পিউটারের সাথে প্রিন্টার সেট আপ করা থাকলে ওই প্রিন্টার ডিভাইসের নামটা এখানে চলে আসবে, যেমন এইচপি লেজার প্রিন্টার, ক্যাননের প্রিন্টার, তোশিবার প্রিন্টার, এরকম ডিভাইসের নামগুলো এখানে দেওয়া থাকবে। সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আমরা দেখে নিব সেটিংস। প্রথমে দেখতেই পাচ্ছি এখানে প্রিন্ট অল পেজেস। এখান থেকে নেবেন, তিনটা আছে অপশন, এখান থেকে যে কোনো একটা অপশন আপনাকে চুজ করতে হবে। যদি আমরা প্রিন্ট অল পেজেস নেই, আপনার ডকুমেন্টে বা আমার ডকুমেন্টে যতগুলো পেজ আছে সমস্ত পেজ কি হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। আর আমরা যদি প্রিন্ট কারেন্ট পেজে যদি আমরা ক্লিক করি, এটার কাজ হচ্ছে জাস্ট একটা পেজ প্রিন্ট হবে, যে পেজটা নাকি আপনার কারেন্ট বা রানিং, সেই পেজটা প্রিন্ট হবে। দ্যাট মিনস একটা পেজ শুধু প্রিন্ট হবে। আমরা যদি আবার ওই প্রিন্ট কারেন্ট পেজে ক্লিক করি তাহলে আরও কিছু অপশনস পাবো, যেমন প্রিন্ট কাস্টম রেঞ্জ। এটার মানে হচ্ছে প্রিন্ট কাস্টম রেঞ্জ। এই কাজটা মূলত কয়েকটা পেজ প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয়। এই যে যেমন এখানে পেজেস, এখানে আপনাকে মাস্ট সংখ্যা লিখে দিতে হবে। যে পেজগুলো আপনি প্রিন্ট আউট করতে চাচ্ছেন সেই পেজের নাম্বারগুলো এখানে অবশ্যই উল্লেখ করতে হবে। যেমন আপনি এখন প্রিন্ট করবেন কয়েকটা পেজ, ধরে নিলাম আপনার এখন টোটাল 10টা পেজ আছে। এখন 10টা পেজ থেকে আপনি সবগুলো করতে চাচ্ছেন না, করবেন কোনগুলো, আপনার যেগুলো প্রয়োজন জাস্ট ওই ফাইলগুলো বা ওই পেজগুলো আপনি প্রিন্ট করবেন। তাহলে আমরা প্রতিটা পেজকে কমা দিয়ে 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 আমরা লিখে নিব। যেমন 1 নম্বর পেজ প্রিন্ট করবো, এর জন্য 1 লিখে কমা দিয়ে দিলাম। যদি এখন 4 নম্বর করতে চাই তাহলে 4 লিখে কমা দিয়ে দিব, যদি পরবর্তীতে কোনো পেজ থাকে। ধরুন 6 নাম্বার করব, তারপরে কমা দিয়ে 9 নাম্বার। আমি জাস্ট 10টা পেজের মধ্যে থেকে শুধু এই পেজগুলো প্রিন্ট করব, এর জন্য আমি এই পেজ নাম্বারগুলো কি করে দিলাম, উল্লেখ করে দিলাম। তারপরে প্রিন্ট ওয়ান সাইড। যদি আপনার প্রিন্ট ওয়ান সাইড, ম্যাক্সিমাম হচ্ছে ওয়ান সাইড করা হয়ে থাকে, যদি আপনার প্রিন্টার মেশিন যদি উন্নত মানের হয়ে থাকে আপনি অবশ্যই ম্যানুয়াল প্রিন্ট অন বোথ সাইডস এটা নিতে পারেন। তবে আমরা ম্যাক্সিমাম কোনটা ইউজ করব, প্রিন্ট ওয়ান সাইড প্রিন্ট করব। তারপর এখানে লেখা আছে কোলেটেড। কোলেটেডের এখানে কি দেওয়া আছে, 1 2 3 1 2 3। কোলেটেডের মূল কাজ হচ্ছে
যে সেট আকারে প্রিন্ট হবে, নতুন করে আপনার আর সেট বানাতে হবে না। যেমন 1 4 6 9 একটা সেট প্রিন্ট হয়ে গেল, এভাবে করে 4টা সেট প্রিন্ট হবে। যেহেতু আমাদের এখানে কপিস কত আছে, 4 আছে, তারপরে আবার 1 4 6 9 আবার 1 4 6 9 এভাবে করে প্রিন্ট হতে থাকবে প্রতিটা পেজ 4 কপি না হওয়া পর্যন্ত। দ্যাট মিনস 4টা সেট। আর আমরা যদি এখন আনকোলেটেড ইউজ করি তাহলে কি হবে, 1 1 2 2 3 3, তার মানে কি, এই যে প্রথমে 1 নম্বর পেজটাই 4 কপি প্রিন্ট হবে, তারপরে 4 নাম্বার 4 কপি হবে, 6 নাম্বার 4 কপি হবে, 9 নাম্বার 4 কপি হবে। দ্যাট মিনস ইন্ডিভিজুয়ালি প্রিন্ট হবে। সমস্ত পেজ যখন প্রিন্ট হয়ে যাবে তখন আপনার কি করতে হবে, যে আপনার নিজের থেকে তখন কি করতে হবে, সেটগুলো সাজাতে হবে। আর আমরা যদি কোলেটেড নিয়ে রাখি আমাদের নতুন করে সেট সাজানোর কোনো প্রয়োজন হবে না। এবার আমরা দেখতে পাচ্ছি পোর্ট্রেট ওরিয়েন্টেশন। তো ম্যাক্সিমাম হচ্ছে পোর্ট্রেট আকারে থাকে, যদি কখনো ল্যান্ডস্কেপ প্রয়োজন হয় আপনি ল্যান্ডস্কেপ নিতে পারেন, ল্যান্ডস্কেপ দিলে পেজটা ঘুরে যাবে এইভাবে, তবে ম্যাক্সিমাম পোর্ট্রেট ইউজ করা হয়। আর সাইজ A4, তারপরে নর্মাল মার্জিনস অবশ্যই আমরা নর্মাল নেব। আর পেজেস পার শিট সব থেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট, তো এখান থেকে আমরা সবসময় 1 পেজ নিই। আমরা যদি এখন ভুলে 2 পেজেস নিয়ে নিই তাহলে 2টা পেজ, কম্পিউটারের 2টা পেজ প্রিন্টের একটা পেজের মধ্যে এটা চলে আসবে। সো আমরা অলওয়েজ 1 পেজ পার শিট নিয়েই কাজ করব। তো সমস্ত কিছু সেট আপ করা হয়ে গেলে এই যে প্রিন্টে ক্লিক করে দিই, প্রিন্টে ক্লিক করে দিলে প্রিন্ট হয়ে যাবে। সো বন্ধুরা, আমরা এখন দেখলাম কিভাবে ফাইল প্রিন্ট করতে হয়। এবার চলে আসি যে কীভাবে পার্সোনাল ফাইলগুলোকে লক করে রাখবেন। এবং প্রোটেকশন দিতে হলে আপনাকে যেতে হবে ফাইল মেনু থেকে ইনফো মেনু থেকে প্রোটেক্ট ডকুমেন্ট, সেখান থেকে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড আমরা এটা সিলেক্ট করে নেব। তারপর এখানে একটা পাসওয়ার্ডের জন্য একটা বক্স চলে আসলো। এই বক্সের মধ্যে আপনার পছন্দের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে ওকে বাটনে প্রেস করবেন। রি এন্টার পাসওয়ার্ড মানে পুনরায় পূর্বের পাসওয়ার্ডটা দিতে বলছে, এর আগে যে পাসওয়ার্ডটা দিলেন ওই পাসওয়ার্ডটা এখানে চাচ্ছে। পাসওয়ার্ডটা দিয়ে ওকে করে দেবেন। তারপর পাসওয়ার্ডটা অবশ্যই সেভ করতে হবে, সেভ না দিলে হবে না। পাসওয়ার্ড এখন আমরা সেভ দিয়ে দিলাম। সো আমরা এখন দেখে নিব যে ফাইলটা কি আসলেই লক হলো কি না। এর জন্য কী করতে হবে, ক্লোজ করতে হবে। তারপরে আমরা কোথায় যাব, দিস পিসিতে যাব। দিস পিসিতে যাওয়ার পরে অফিস কোর্স কন্টেন্ট, সেখান থেকে অ্যাপ্লিকেশন ফাইলটা যেখানে রাখা ছিল ওই অ্যাপ্লিকেশনটা আমরা কী করব, ওপেন করে দেখব। এই যে দেখেন এখন পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা আমরা এখন কী করব, পাসওয়ার্ডটা দিয়ে দিব, দিয়ে তারপরে ওকে বাটনে চাপ দিয়ে দিব। সো বন্ধু, আমরা এখন শিখলাম ফাইলে পাসওয়ার্ড দেওয়া। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।